বরিশালের জন্য খুবই একটি ভাইরাল জায়গা তালতলী নিদ্রা সকিনা। পাশেই আছে শুভ সন্ধ্যা সি বিচ ও হরিণঘাটা ইকো পার্ক। আজকে আমি দেখাবো বরিশাল সদর রূপাতলী থেকে কিভাবে একসাথে 3-4টা স্পট ঘুরে আবার ওইখান থেকেই কুয়াকাটা যাবেন। আপনি চাইলে বাইক নিয়ে বরিশাল হয়ে বরগুনা তালতলী থেকে কিভাবে এই ভাইরাল জায়গাগুলোতে যাবেন এবং এখান থেকে কত শর্টকাট উপায়েই আপনি ট্রলারে করে আবার কুয়াকাটা চলে যেতে পারবেন। তাহলে দেরি না করে চলুন আমি রোডগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পারতেছেন আমরা রূপাতলী থেকে এখন পায়রা সেতু চলে এসেছি। আমরা যাবার পথে পটুয়াখালী রেস্তোরাঁতে সকালের নাস্তা করে নিব। কুয়াকাটা পর্যন্ত যাওয়ার পথে এই রেস্টুরেন্টেই সব থেকে ভালো খাবার খেতে পারবেন। সকালের নাস্তা খাওয়ার পরে আমরা আবারও রওনা করলাম। কুয়াকাটা যাওয়ার পথে তালতলী বাজে, সেই তালতলীর পরেই ডান দিক হচ্ছে তালতলী বরগুনা। আসলে তালতলী গিয়েই এই সুন্দর সুন্দর স্পটগুলো দেখতে পাবেন। আমরা এখন আমতলীতে আছি। আমতলী থেকে কিছু দূর পরেই হচ্ছে তালতলী। একটা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন তালতলী লেখা আছে। আমরা অলরেডি তালতলী উপজেলার মধ্যে চলে এসেছি। আমরা এখান থেকে ডান দিকে যাব। এটা কিন্তু হাইওয়ে রোডের সাইড থেকেই যেতে হবে। সামনে একটা সাইনবোর্ডে দেখা যাচ্ছে ডান দিকে তালতলী উপজেলা। লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ট্যাংরাগিরি ইকো পার্ক। এই রোড থেকেই মূলত এই পয়েন্টগুলোতে যেতে হয়। আরও একটি নতুন জায়গা আছে যেটার নাম হচ্ছে নিদ্রা সকিনা, যেটা এখন ভাইরাল হয়ে গেছে। আমরা সেখানেও যাব এবং এই দুইটা স্পটেও যাব। আপনাদেরকে দেখাবো কুয়াকাটা যাওয়ার পথে আসলে কতগুলো সুন্দর সুন্দর স্পট আছে যেটা আমরা অনেকেই জানি না বা ভিডিওতে দেখি কিন্তু কখনো যাওয়া হয় না। আমি ওই জায়গাগুলোতে 5-7 বছর আগেও 2বার গিয়েছিলাম। তখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। এখন কিন্তু অনেকটা উন্নত হয়েছে। আপনারা চাইলে প্রাইভেট কার নিয়েও যেতে পারবেন। কুয়াকাটা যাওয়ার পথে তালতলী বরগুনা হয়ে যেতে হয়। তো আমরা এখন যাচ্ছি। আমার জানা মতে বরগুনাতে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু সেটা এখন যেতে পারবো না। অন্য কোনো সময় যাব বা সেটাও আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে তালতলী শুভ সন্ধ্যা সি বিচ, তারপরে যাব নিদ্রার চর বা নতুন নাম ডিসি পয়েন্ট, এরপরে আমরা যাব হরিণঘাটা ইকো পার্ক এবং সেখান থেকেই ট্রলারের মাধ্যমে ছোট্ট একটা নদী পারাপার হয়ে সেখান থেকে খুব সহজেই কুয়াকাটা চলে যেতে পারবো। আজকে আপনাদের সেই রোডটাই আমি দেখাবো। হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তবে আপনাদের যাওয়ার পথ সব থেকে বাইকে গেলেই আপনারা খুব দ্রুত যেতে পারবেন। আপনারা চাইলে প্রাইভেট কার নিয়ে যেতে পারবেন, কিন্তু ট্রলার পারাপার হয়ে আর কুয়াকাটা যেতে পারবেন না। আপনাদের আবার পুনরায় ব্যাক করে আমতলী হয়ে আবার কুয়াকাটা যেতে হবে। তো যারা বাইকার আছেন তাদের সব থেকে একটা ভালো উপায় হচ্ছে বাইক নিয়ে যাবেন, তাহলে দ্রুত যেতে পারবেন এবং সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। আপনারা দেখতেছেন যে কত সুন্দর একটা পরিবেশ। আসলে ন্যাচারাল বা গ্রাম্য যে পরিবেশগুলা, যেতে যেতে মনটা এমনিতেই ভরে যাবে। এটা হচ্ছে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্র। আমরা দেখতে দেখতে অলরেডি শুভ সন্ধ্যা সি বিচের কাছাকাছি চলে এসেছি। এই যে সমুদ্রের একটা মোহনা দেখতে পাচ্ছেন, জায়গাটা অনেক সুন্দর। এরপরে কিছুটা রাস্তা একটু খারাপ আছে, তবে খুব বেশি নয়, খুব একটা সমস্যা হবে না। এই যে বন জঙ্গলগুলো দেখতে পারতেছেন, দেখতে খুবই ভালো লাগে। সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন স্বাগতম শুভ সন্ধ্যা সি বিচ। আমরা কিন্তু এরই মাঝে একটা সমুদ্র সৈকতে চলে এসেছি। তালতলী বরগুনার মধ্যে এই জায়গাটা পড়েছে। এখানে আসলেই মনটা ভরে যাবে। টুরিস্ট খুব একটা বেশি নেই। কুয়াকাটাতে এখন যে পরিমাণ টুরিস্ট থাকে, আসলে নিজেদের মতো করে সময় কাটানোর মতো আর জায়গা পাওয়া যায় না। সব জায়গায় অনেক মানুষ আর মানুষ।
এই জায়গায় আসলে আপনার প্রাণটা সত্যিই জুড়িয়ে যাবে। কত সুন্দর গাছ, ছায়াযুক্ত, যতই রৌদ্র থাকুক আপনার মনটা একদম ভরে যাবে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট কার আছে, তার মানে কি তারা এই রোড থেকেই প্রাইভেট কার নিয়ে এসেছে। আপনারা চাইলে প্রাইভেট কার নিয়েও এই জায়গাটা আসতে পারবেন। আমরা একটু সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করব অল্প সময়ের মধ্যে। এখানে আসার সাথে সাথে আসলেই মনটা ভালো হয়ে যাবে। আমরা এর আগে যখন এসেছিলাম তখন এতটা পানি ছিল না, এখন একদম জোয়ার। যখন ভাটা লাগে বা পানি কমে যায় তখন অনেক দূর পর্যন্ত আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন, একদম কুয়াকাটার মতো। আমরা এর আগে যখন এসেছি তখন অনেক দূর পর্যন্ত হেঁটে অন্য অন্য বনে গিয়েছিলাম, তখন এতটা পানি ছিল না। মনে হচ্ছে প্রায় আধা কিলোমিটার হেঁটে গিয়েছিলাম, এখন একদম পুরোটাই পানি দিয়ে ভরে গেছে। তবে এটাও একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। হ্যাঁ ভাইয়া, কি খবর? সময় পাই নাই। অসুবিধা নাই। ভিডিও ভাই হ্যাঁ কুয়াকাটার মতনই লাগছে। পানি চললেই দিয়েছে ভাই, বিপক্ষের কাছাকাছি পানি চলে আসছে। হ্যাঁ, তা তো অবশ্যই। হাই বন্ধু, তোরে ফুল দিবে না, তোমার কি অনুভূতি ঘুরতে এসে? ক্যামেরাম্যান চলে গেল কই? ওয়াও, অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। এই দিকটা আরো সুন্দর, একদম বন জঙ্গল ভরা। আমরা এখান থেকে খুব দ্রুতই বিদায় নিব। এরপরে আমাদের যাত্রা হচ্ছে নিদ্রা সকিনা। নিদ্রা সকিনা এই একই রোড থেকে যেতে পারবেন। দরকার হলে মানুষদের একটু সহযোগিতা নিবেন, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। খুব সহজেই মানুষ চিনতে পারবে। নিদ্রা সকিনা বলবেন, নয়তোবা ডিসি পয়েন্ট বলবেন। এই বাজার থেকেই ডান দিকে যেতে হবে। এই জায়গাটা অনেক সুন্দর, বর্তমানে একটা ভাইরাল পয়েন্ট। খুব পরিমাণ টুরিস্ট এই জায়গায় আসতেছে এবং সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি আপলোড করতেছে, যেটা হয়তো আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। যেহেতু জায়গাগুলো সমুদ্রের কাছে, এখানের অধিকাংশ মানুষই জীবিকা নির্ভর করে সমুদ্রের মাছ ধরে। তবে এখানের এলাকার মানুষ খুবই ভালো, তারা খুব খুশি হচ্ছে টুরিস্ট দেখে। তারা টুরিস্ট দেখলেই আগেই বলে দেয় যে আপনারা এদিক থেকে এদিকে যাবেন। তারা দেখলেই বুঝতে পারে যে আপনারা আসলে কোন দিকে যাচ্ছেন। এখানে যাওয়ার পর ওই দিন অনেক টুরিস্ট ছিল, তবে বৃষ্টি থাকলে মনে হয় যে আরো বেশি মজা হতো। তবে ভিজেও যেতাম, আমরা কেউ গোসল করিনি, কারণ আমরা এখান থেকে একটি ট্রলার নিয়ে আবার কুয়াকাটা চলে গিয়েছি। আপনারা চাইলেও একদম খুব সহজেই এখান থেকে আবার কুয়াকাটা চলে যেতে পারবেন, আপনাদের আর তালতলি ফিরে যেতে হবে না। আমরা ইতিমধ্যে নিদ্রাচর চলে এসেছি। জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, হয়তো যতটুকু ভালোভাবে দেখানো সম্ভব আমি সেইভাবে দেখাতে পারিনি। বন্ধু, তুমি চলে আসছো? আমি এসেই দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলাম এবং হাঁটা শুরু করলাম। জায়গাটা অলরেডি দেখাচ্ছে, তবে একটু হেঁটে যেতে হবে। বৃষ্টির সময় অবশ্যই একটু কাদামাটি লাগবে, ভিজেও যাবেন অবশ্যই।
তো সেইভাবে ড্রেস নিয়ে আসতে হবে আপনাদেরকে। একটু দ্রুতই হাঁটা শুরু করলাম, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে। আমরা ট্রলার পারাপার হয়ে কুয়াকাটা যাব। যদি বেশি দেরি হয়ে যায়, ট্রলার না পেলে অনেকটা ঝামেলায় পড়ে যাব। এরপরে হরিণগাড়া ইকো পার্ক একটা জায়গা আছে, সেটা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। জুম কাছে গেলে এমনি হইব নি। অবশেষে আমরা চলে এসেছি নিদ্রার চরে। মোবাইলে দেখতে, ভিডিও দেখতে হয়তো অনেক ভালো লাগে, বাস্তবে অতটা সুন্দর না হলেও তবে ভালো লাগে। যদি পানি থাকতো তবে হয়তো আরো ভালো লাগতো। ভাই একটু দাও, আমাকে জুম দিয়ে কাছে টেনে নাও। হয়েছে, এখন একটা সোজা করে নাও সেম ফ্রেমটাই। অসাধারণ একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে। আপনারাই দেখুন ভিউগুলো কত সুন্দর। দুই মুরব্বি আমরা চলে এসেছি টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। এটা একটা পার্ক। যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি রাস্তাগুলো আর দেখাইনি। একই রোড, কিন্তু আপনারা যদি হরিণঘাটা ইকো পার্ক মানুষকে জিজ্ঞেস করেন, তারা দেখিয়ে দিবে। এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, কাজ চলতেছে। এখানে আগে একটা কাঠের পোল ছিল, এখান থেকে ওপারে যেতে হয়। এখন ট্রলার পারাপার করে যেতে হবে। আমরা আর পার্কের মধ্যে যাইনি, যেহেতু আমি গিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে পারিনি। জায়গাটা ভিতর অনেক সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা আবারও চলে এসেছি সেই ট্রলার ঘাটে। এখান থেকে ট্রলারে নদী পারাপার হয়ে একদম সমুদ্রের কাছাকাছি লাস্ট ব্রিজে আমরা নেমে যাব। সেখান থেকে খুব দ্রুতই 10-15 মিনিটের মধ্যে আমরা চলে যেতে পারবো কুয়াকাটা। ভিডিও পরে যাবি না। আমরা এখন ট্রলারে আছি। এই নদী পাড়ি দেওয়ার পরেই কিছুক্ষণ বাইক চালালেই মেন রোডে উঠে যাবেন, এবং সেখানেই একদম লাস্ট যে কুয়াকাটার আগে একটা ব্রিজ আছে, আমরা সেটার সাইড থেকেই উঠবো এবং ব্রিজে টোল দিয়ে আমরা পারাপার হব, এবং সেখান থেকে কুয়াকাটা খুবই কাছে। সব থেকে হালকা গাড়ি জাগানো হচ্ছে বাংলাদেশের সব থেকে হালকা গাড়ি এইটা, রয়্যাল। আমরা অলরেডি কুয়াকাটার পাশেই আছি, আপনাদেরকে দেখাবো। আমরা এই যে লাস্ট ব্রিজে চলে এসেছি। এখান থেকে টোল দিয়ে কয় মিনিট আর লাগে, যারা নিয়মিত কুয়াকাটা যাচ্ছেন তারা অবশ্যই জানেন। এই যে আমরা কুয়াকাটা চলে এসেছি, বিভিন্ন হোটেলগুলো দেখা যাচ্ছে। এই সামনেই কুয়াকাটা সি বিচ। আমরা সি বিচের কাছে চলে এসেছি। তো বরিশাল থেকে কিভাবে আপনি তালতলি বরগুনা ঘুরে 4-5টা স্পট ঘুরে আবার কুয়াকাটা চলে আসবেন বাইক নিয়ে, আমি সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর নতুন করে কুয়াকাটা আপনাদের দেখানোর কিছুই নেই, আপনারা অসংখ্যবার কুয়াকাটা এসেছেন। আমরা এখানে এক রাত্র ছিলাম, তারপরের দিনকে আমরা আবারও বরিশাল ব্যাক করেছি। আসলে বাইক নিয়ে কোথাও যাওয়ার সুবিধাই এটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।